রাজধানীর পল্লবীতে শিশু রামেসা হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রামেসা হত্যা মামলার আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে তোলা হয়েছে। মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন বাবা আব্দুল হান্নান মোল্লা। মামলায় মোট 18 জন সাক্ষী রয়েছেন। সোমবার আদালতে তোলার সময় রামেসা হত্যায় অভিযুক্ত সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করেন। নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময়ে নানান জনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর। গত 19 মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামেসার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রকিবুল রাহাত। রাহাত, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে শিশু রামেসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিলাসী, ইতিমধ্যে কিন্তু রামিসার বাবা এবং মামলার বাদী হান্নান মোল্লা তিনি সাক্ষ্য দেওয়া শুরু করেছে এবং আজকে আরও 3 থেকে 4 জন সাক্ষী তারা কিন্তু সাক্ষ্য দিতে পারেন। এছাড়া এই মামলায় মোট 17 জনকে সাক্ষ্য করা হয়েছে। প্রথম দিকে যদিও বলা হচ্ছিল যে 18 জন সাক্ষী, কিন্তু একজনের নাম দুইবার আসার কারণে কিন্তু সেই সাক্ষ্য আসলে 17 জনে এসে নেমেছে এবং আজকে রামিসার বাবার সাক্ষ্য দেওয়ার পর কিন্তু এই মামলার তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন সেই মামলার তদন্তকারী কর্মকর্তাও সাক্ষ্য দিতে পারেন। এর আগে গতকাল এই রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এবং গতকাল স্বপ্না খাতুন এবং তার স্বামী সোহেল রানা অর্থাৎ মামলার যে 2 আসামি গ্রেপ্তার রয়েছে তাদেরকে কিন্তু আদালতে হাজির করা হয় এবং তাদের উপস্থিতিতে প্রথমে পাবলিক প্রসিকিউটর তিনি এই যে রামিসা হত্যাকাণ্ডের যে নৃশংস বর্ণনা সেই বর্ণনা দিয়ে অভিযোগ গঠনের প্রার্থনা করেন বিচারকের কাছে এবং পরবর্তীতে বিচারক কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগপত্র গঠন করা হচ্ছে সেটি নিয়ে তাদের মতামত জানতে চান। তখন দুইজনই বলেন যে তারা নির্দোষ এবং গতকাল সোহেল রানা তিনি কিন্তু এই হত্যাকাণ্ড এবং ধর্ষণের সঙ্গে ডলার নামে আরেকজনের নাম জড়িত বলেছেন, যদিও সেই বিষয়টিকে আইনজীবী যিনি রয়েছেন অর্থাৎ পাবলিক প্রসিকিউটর তিনি এটিকে বিভ্রান্তিমূলক বলে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তবে আজকে সকালেও কিন্তু তাদেরকে কারাগার থেকে এই আদালত চত্বরে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদেরকে হাজতখানায় রাখা হয়। হাজতখানায় রাখার পরে সকাল 10:30টার দিকে তাদেরকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তারপরেই সূচনা বক্তব্যের পরে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং যেহেতু এই মামলায় আজকে 4 থেকে 5 জন সাক্ষ্য দিতে পারে এবং পরবর্তীতে আরও যে সাক্ষ্য যারা রয়েছেন সেই সাক্ষ্য তারা দিবেন এবং গতকালই কিন্তু আইনজীবীরা বলছিলেন যে যেহেতু এই যে আদালতে এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে সেই আদালতে দ্রুত বিচার করার একটি বাধ্যবাধকতা রয়েছে, অর্থাৎ 180 দিনের মধ্যে বিচারের বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের পরে পরবর্তীতে যে যুক্তিতর্ক উপস্থাপন এবং অন্যান্য যে প্রক্রিয়া রয়েছে আদালতের সেই অন্যান্য প্রক্রিয়া শেষে নিম্ন আদালত থেকে খুব শিগগিরই এই আলোচিত হত্যাকাণ্ডের একটি রায় পাওয়া যাবে বলেই কিন্তু আইনজীবী যারা রয়েছেন তারা আশা করছেন এবং আজকে যেহেতু তার বাবা সাক্ষ্য দিচ্ছেন সেক্ষেত্রে তিনি সাক্ষ্য দেওয়ার পরে পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে কথা বললে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে সবশেষ। বিলাসী।